আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুস্বাদু একটা কোয়েল পাখি রান্না করে খাবেন। এভাবে যদি রান্না করেন তাহলে কোনো প্রকার গন্ধ লাগবে না, খেতে হবে দুর্দান্ত স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোয়েল পাখিগুলো মাত্রই নিয়ে আসছে। এখানে 3টা কোয়েল পাখি একেবারে জব করার পর ওরা একটু পরিষ্কার করেও দিয়েছে। তো এখন আমি কোয়েল পাখিগুলো বের করে নিচ্ছি। আর যেভাবে বাঙালি দোকান থেকে নিয়ে আসছি আমি সেভাবেই সরাসরি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কোয়েল পাখি যেহেতু একেবারে ফ্রেশ মাত্রই জব করে নিয়ে আসছি, তাই চিন্তা করলাম এখনই রান্না করে নিই। যদিও বা রাত্রে এখন 12টা বাজে, তাও চিন্তা করলাম ফ্রেশ ফ্রেশ খাবারটা খেতে বেশি স্বাদ হবে, তাই সাথে সাথেই আমি এটা রান্না করে নিয়েছি। তো প্রথমে আমি গিলাগুলি পরিষ্কার করে নিব। গিলাটা কিন্তু একেবারেই নরম, টান দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে যাচ্ছে। যেহেতু এটা মাত্রই জব করা, এটা কিন্তু এখনও শক্ত হয়ে যায়নি। তো গিলাটা আমি একটু দেখে নিচ্ছি যে ময়লা টয়লা আছে কি না। তো দেখলাম যে না, গিলাগুলি একেবারেই পরিষ্কার করা। তো আমি যে তেলগুলো আছে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর সবগুলিগুলো আমি চেক করে নিয়েছি। আর উপরে যে তেলগুলো সেগুলো আমি চিমটি চিমটি দিয়ে ফেলে দিচ্ছি। তো গিলাগুলি আমার পরিষ্কার করা হয়েছে। এখন আমি একটা কোয়েল পাখি নিয়ে নিয়েছি, আর একটা কোয়েল পাখিতে দেখেন ডিমও হয়েছে। তো এটা মনে হয় কয়েকদিনের ভিতরেই হয়তো বা ডিম দিত। বাকি দুইটাতে আমি ডিম পাইনি, একটা কোয়েল পাখিতেই ডিম ছিল। তা আমি কোয়েলের যে লেগ পিসগুলো এগুলা ছোটো ছোটো করবো না, এভাবেই রেখে দিব, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে লেগগুলা কেটে নিতে পারেন। যারা কোয়েল পাখি খান না বা খাওয়ার সময় মনে করেন যে একটু গন্ধ লাগে, তো আমি আজকে বলে দিব যে কিভাবে কোয়েল পাখি রান্না করলে আর গন্ধ করবে না। তো এভাবে যদি আপনারা রান্না করবেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা কোয়েল খাচ্ছে না কবুতর খাচ্ছেন। এটা একেবারে কবুতরের মতোই লাগবে। আর যারা কোয়েল পাখি খান তারা তো জানেনই যে এটা কত ভালো লাগে। আর যারা পছন্দ করেন না, আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ কোয়েল খাচ্ছে না কবুতর খাচ্ছেন বুঝতেই পারবেন না। তো কোয়েল পাখিটা আসলে কিন্তু স্বাদ। আমি আরও 1-2 বার খেয়েছি, তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। তো এখন আমি একটা কোয়েল কেটে নিয়েছি, আর অফ ক্যামেরা আমি বাকি কোয়েলগুলো কেটে নিব। যদি একটু বেশি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি যতটুকু চেষ্টা করেছি ভিডিওটা ছোটো করেছি। তো এখন আমি একটা কোয়েল কেটে নিয়েছি, আর বাকি কোয়েলগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিব আর ধুয়ে একেবারে পরিষ্কার করে নিব। এরপর আমি রান্না করার সময় আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি একটা কোয়েল দেখেন কেটে নিয়েছি, আর লেগগুলো আমি বড় বড়ই রেখেছি, চাইলে আপনারা এটা কেটে নিতে পারেন। তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা এখানে পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু খান সেভাবেই পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি 3টা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর রসুনগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পর এখানে আমি 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। কোয়েল এবং কবুতর রান্না করার সময় পেঁয়াজ রসুন একটু বেশি ব্যবহার করবেন। পেঁয়াজ আর রসুনের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, একটা স্টার মশলার অর্ধেকটা নিয়েছি, যেহেতু এই মশলাটা অনেক ঝাঁঝালো তাই। আর এখানে নিয়েছি কিছুটা গোলমরিচ। তো সবগুলি উপকরণ আমি দিয়ে দিয়েছি, আর এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুন একটু নরম হয়ে যায় আর একটু কালার চেঞ্জ হয়ে যায়, সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলাটাকে আমি একেবারে হাই করে রেখেছি, যাতে করে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর পেঁয়াজ রসুনটা নরম হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব,
1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন জাল খান সে অনুযায়ী দিয়ে দিবেন। এখানে 1 টেবিল চামচ আদা পেস্টও দিয়ে দিয়েছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব জিরে গুঁড়া। এখন আমি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু পানি দিয়েছিলাম, এখন আরেকটু পানি দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমার পেঁয়াজ রসুনটা বেশি, তাই কিন্তু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু ডেকে দিব আর ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন রান্নাটা খেতে ততই বেশি স্বাদ হবে। এ পর্যায়ে আমার মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। আর পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে যে পাখিটা ধুয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। আর পাখিটা ধোয়ার পর আমি 10 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে যে কোয়েল পাখির একটা আষ্টি গন্ধ আছে সেটা চলে যায়। আর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ঝোলটা দিয়ে দেব। কোয়েল পাখি রান্না করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, দেখবেন অল্প সময়ে রান্নাটা শেষ করে নিতে পারবে। যেহেতু এটা ছোটো একটা প্রাণী, তো অল্প সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো আমি একটু রেখে দিয়েছি, আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর আর একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এটা আমি মাখাই রান্না করব, তাই আমি অল্প ঝোল দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে রেখে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যাবে। আর যখন এই ভিডিওটা দেখতে চাইবেন, তখনই আবারও ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো পানি দেওয়ার পর আমি আবার একটু ডেকে দিয়েছি। আর ডেকে দেওয়ার পর এখন দেখেন চলে আসলাম আরও কয়েক মিনিট পর। তো উতাল চলে আসছে আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন শেষ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে রান্নাটা কেমন হয়েছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করার পর এখানে একটু টালা জিরা দিয়ে দিব। চুলাটা বন্ধ করার পর একটু টালা জিরা দিয়ে দিবেন, এতে করে দেখবেন রান্নার যে স্মেলটা অনেক বেশি হবে, খেতে বেশি ভালো লাগবে। আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করার পর একটু জিরা উপর দিয়ে দিচ্ছি। আর এখন আমি ডেকে দিব। আর কয়েক মিনিট পর দেখেন রান্নাটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে এত মজা হয়েছিল যে কি আর বলবো। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।